খনিজ সম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ সিলেটের ৩ উপজেলা গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর নিয়ে গঠিত সিলেট ৪ সংসদীয় আসন। ভারত সীমান্তবর্তী এই ৩ উপজেলায় অবস্থিত জাফলং, বিছানাকান্দি, সাদাপাথর, রাতারকুলের মতো পর্যটন কেন্দ্র। এ পর্যন্ত এই আসনে বিএনপির প্রার্থী ৩ বার, স্বতন্ত্র প্রার্থী ২ বার এবং আওয়ামী লীগের প্রার্থী ৭ বার বিজয়ী হয়েছেন। গুরুত্বপূর্ণ এই আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। তবে এখানকার সাধারণ মানুষের দাবি স্থানীয় তরুণ নেতৃত্বকে মনোনয়ন দেওয়া হোক। এই আসন থেকে বিএনপির মনোনয়ন চাইছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও তরুণ নেতা হেলাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির আরেক উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সিলেট ১ আসনে মনোনয়ন বঞ্চিত সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সিলেট ৪ আসনে সরজমিনে গিয়ে দেখা যায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই আসনে আরিফুল হকের মনোনয়ন চাওয়াকে ভালোভাবে নিচ্ছেন না। তাদের অভিযোগ, আরিফুল হকের জন্ম এই এলাকায় নয়, স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা কখনো ছিল না। তিনি মূলত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। আরিফুল হক সাহেব সিলেট ৪ আসনে কিভাবে আসলেন? আমার প্রশ্ন এটা। উনার তো কোনো জনপ্রিয়তা নেই, উনার কোনো মানুষ নেই এই ৪ আসনে। আরিফুল হক সাহেব আমাদের তো এলাকার না, বিধায় আরিফুল হকের সাথে তো আমাদের তেমন সম্পর্ক না। সিলেট ৪ আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম, যিনি ২ বার উপজেলা চেয়ারম্যান ছিলেন। এলাকার সাধারণ মানুষের মতে চেয়ারম্যান থাকাকালীন তিনি তেমন দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেননি। ফলে তাকে নিয়ে স্থানীয় বিএনপির মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। উনি বিগত দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন। উনি আওয়ামী লীগের সাথে আঘাত করে উনার সময়টা কাটিয়েছেন। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর এই ৩ উপজেলায় অধিকাংশ সাধারণ মানুষ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনে করেন বিএনপি এখানে প্রার্থী দিয়ে একটি চমক দিতে পারে। স্থানীয়দের দাবি ক্লিন ইমেজ, শিক্ষিত ও তরুণ নেতৃত্ব হওয়ায় হেলাল উদ্দিনকে মনোনয়ন দিলে বিএনপি শক্ত অবস্থান তৈরি করতে পারবে। খুব সৎ মানুষ হেলাল উদ্দিন। আপনি জনগণরে মাথাইয়া তিন টানা, আমার মুখর কথা নাই, আপনি মাথাইয়া দেও। যোগ্য হইলে, সৎ মানুষ হইলে আপনারা দিবাই, টিকিট দিবাই। বিএনপি থেকে লোকাল প্রার্থী চাই, আর লোকাল প্রার্থীর মাঝে আমাদের হেলাল উদ্দিন আহমদ ভাই এই এলাকাতে আছেন, উনার জনপ্রিয়তা বেশি রয়েছে। আমাদের দাবি হচ্ছে সিলেট ৪ আসনে হেলাল ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য। ৩টি উপজেলায় ঘুরে জানা যায় স্বৈরাচার হাসিনা সরকারের আমলে হেলাল উদ্দিন দলের নির্যাতিত নেতাকর্মীদের সব রকম সাহায্য সহযোগিতা করেছেন। করোনা সংকট এবং বন্যায় তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন, যার ফলে এলাকায় তার জনপ্রিয়তা অনেক বেশি। হেলাল ভাই এই গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের মানুষের সাথে কিভাবে মিলেমিশে আছে, এরপরে এই ফেসিবাদ সরকারের আমলে যারা মানুষ জেলে গেছে, জেল থেকে কিভাবে উকিলের মাধ্যমে টাকা পয়সা দিয়ে জৈন্তাপুর উপজেলা গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের সভাপতিদের মাধ্যমে, সেক্রেটারিদের মাধ্যমে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। ২৩ সালের বন্যায় হেলাল ভাই, শহীদুদ্দিন এনি, পরে আপনার নজরুল ইসলাম খান, কেন্দ্রের অনেক বড় বড় নেতাদের নিয়ে উনি ত্রাণ দিছেন গোয়াইনঘাটে, আমাদের এই জায়গায়। তবে গুঞ্জন আছে এই আসনে জোট বা বিরোধীদের সঙ্গে বিএনপির সমঝোতা হতে পারে। সেক্ষেত্রে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের এই আসনটি ছাড়তে হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন মনোনয়ন পেতে কি লাগবে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমি মনে করি আমি উত্তীর্ণ হয়েছি। আমি দুর্দিনে দলের পাশে খুবই ছায়ার মতো ছিলাম যে আমাদের এলাকায় মোটামুটি ভোট ৫ লাখের উপরে আছে। ৫ লাখের উপরে ভোটের মধ্যে এখানে জামাতের একজন শক্ত প্রার্থী আছে, উনি জেলা জামাতের সেক্রেটারি। যদি আমি মনোনয়ন পাই, আপনাকে বলে দিতে পারি ৫ লাখ ভোটের মধ্যে যদি ৪.৫ লাখ ভোট কাস্ট হয়, বাকি ৪ লাখ আমি পাবো, আর ৫০,০০০ বাকি অন্যান্য যারা আছে তারা পাবে। যদি আমি মনোনীত হই, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটতরাজ, মাদক এগুলা জিরো টলারেন্স থাকবে। আশা করি যদি নেতা আমাকে চয়েস করেন, আশা করি রং পার্সন চয়েস করবেন না। আমি এই এলাকার জন্য আমি মনে করি আমার সর্বস্ব দিয়ে আমি দলের সম্মান বাঁচিয়ে এই এলাকাকে দলের যেভাবে বিএনপির যে ভোটগুলো আছে এই ভোটগুলা যাতে অন্য কোনো দিকে না যায় সেইভাবে আমি কাজ করে যাব। স্থানীয় বিএনপি নেতাদের মতে এই আসনটি জোটকে দিলে বিএনপি ঝুঁকিতে পড়বে, কারণ এখানে জামায়াতের প্রার্থী শক্ত প্রতিপক্ষ। তাই তাদের প্রত্যাশা সিলেট ৪ আসনে স্থানীয় ও ক্লিন ইমেজের প্রার্থী দিলেই বিএনপি জয়লাভ করবে। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, সিলেট।